يلا. ربي زدني علما. 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 ربي يسر ربي يسير ولا تعسر ولا تبصر وتمم علينا وتمم علينا بالخير. بالخير. আচ্ছা, আমরা গতকালকে এই চ্যাপ্টারের কিছুটা হুম, আলোচনা করেছিলাম। এখন আমরা ইনশাল্লাহ এটা ভালোভাবে পড়বো। পড়ার আগে একটা বিষয় খুব ভালোভাবে জেনে নেওয়া আমাদের দরকার, সেটা হচ্ছে এইখানে সদ্য ত জ গইন খ কফ, সরি, আর র। হ্যাঁ, সদ্য ত কফ জ কফ আইন কইফ কফ কফ গইন খ র। আইন হ্যাঁ, এখন কফ আইন র। হুম, হ্যাঁ, এই 8টা হরফ হুম, যখন এর উপরে জবর আসবে, তখন এই সাধারণ অন্য হরফের মতো যেরকম হামজা জবর আ আকারের উচ্চারণ দিচ্ছি, বা জবর বা আকারের উচ্চারণ দিচ্ছি, তা জবর তা আকারের উচ্চারণ দিচ্ছি, এখানে আকারের উচ্চারণ হবে না। এটা অনেকটা বলা চলে ওকারের মতো উচ্চারণ হবে। হ্যাঁ, একেবারে ওকারও না, একটু ওই রকমই কিছু একটা, যেমন সদ জবর স, দত জবর দ, ত জবর ত, জ জবর জ, কফ জবর ক, গইন জবর গ, খ জবর খ, র জবর র। এরকম, মানে ডিফিকাল্ট কিছুই না, জাস্ট আমাদের একটু মনে রাখতে হবে। এটা শুধু জবরের ক্ষেত্রেই, জের পেশের ক্ষেত্রে এইসব হবে না, জাস্ট জবরের ক্ষেত্রেই এমন। আচ্ছা, তাহলে আমরা পড়া শুরু করি। আমার সাথে সাথে বলি। হামজা জবর আ, আলিফ আলিফ জবর আ। মানে হামজা। হুম? আলিফ, আলিফ জবর আলিফ কখনো জবর মানে আ। ইয়া নেয় না। হামজা জবর আ, হামজা জবর আ। হামজা জবর আ। জবর আ। বা জবর বা, আ তা জবর বা। তা জবর তা, তা জবর তা। সা জবর সা, সা জবর সা। জিম জবর জা, জিম জবর জা। হা জবর হা, জবর হা। খ জবর খ, খ জবর খ। খ খ জবর খ। খা হচ্ছে। হ্যাঁ, খ জবর খ। খা হচ্ছে না। হ্যাঁ, খ জবর খ, খ জবর খ। খ জবর খ, খ জবর খ। খ জবর খ, খ জবর খ। খ খ জবর খ। হ্যাঁ, এটা কয়েকবার বলবো খ আমরা। জবর খ। খ জবর খ, খ জবর খ। দাল জবর দা, দাল জবর দা। দাল জবর দা, জাল জবর জা, আ র জবর র, জবর র। র জবর র, র জবর র। র জবর র, র জবর র। র জবর র, র জবর র। জা জবর জা, দা জবর দা। সিন জবর সা, সিন জবর সা। শিন জবর সা, সিন জবর সা। সদ জবর স, দ জবর স। সদ জবর স, স জবর স। সদ জবর স, দ জবর স। দদ জবর দ, জবর দ। দদ জবর দ, দ জবর দ। দদ জবর দ, দ জবর দ। ত জবর ত, দ জবর দ। ত জবর ত, দ জবর দ। জ জবর জ, দ জবর জ। জ জবর জ, দ জবর জ। জ জবর জ, দ জবর জ। আইন জবর আ, আইন জবর আ। আইন জবর আ,
আইন জবর আ। আইন জবর আ। গইন জবর গ। 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 গইন জবর গ। গইন জবর গ। গইন জবর গ। ফা জবর ফা। ফা জবর ফা। কফ জবর ক। কফ জবর ক। কফ জবর ক। কফ জবর ক। কাফ জবর কা। কাফ জবর কা। লাম জবর লা। লাম জবর লা। মিম জবর মা। মিম জবর মা। নুন জবর না। নুন জবর না। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। হা জবর হা। আচ্ছা, এটা তো আবার ওই হয়ে গেল, হা জবর হা। ওই আলিফ জবর যখন আ হয়ে যায়, হার উচ্চারণ হা জবর হা, এখানে হা জবর হা হচ্ছে, ওখানে আলিফ জবর আ হচ্ছে, মানে আ। এটা একটু পার্থক্য। আ। আলিফ জবর আ আলিফ সরে জবর আ। আহ। ওয়াহ। হামজা জবর সরে আ। আর হা জবর আহ। হয়াকারে হা। আলিফের পাশে এই অক্ষরটা কি, এটাও তো হা। ওয়াহ। এটা ওয়াও, এটা হা, আলিফ। এটা হামজা। আচ্ছা আলাদা ওয়াহ। আলাদা হবে। আচ্ছা। হা না, জবর এটা না, হা। প্রথম আলিফ জবরের পাশের এই অক্ষরটা কি? আলিফ হামজা জবর। হামজা। হ্যাঁ, হামজা। হামজা। এই এটা হামজা এটা আর হলো ইয়ার আগে হামজা, এই দুই হামজা তো হা হ্যাঁ, না, এখানে এটা হামজা হামজা তো জবর দেওয়া হা। হয় নাই। এখানে হামজা দেওয়া হয় নাই কারণ এখানে আমাদের আগেই বুঝিয়ে দিয়েছে। হুম, যে এইটারও যে কাজ, ওয়াও। এটারও একই কাজ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আ। আ। ওয়াও জবর আ, এখানে হা জবর ওয়াও হা। জবর ওয়া। ওয়াও জবর ওয়াও ওয়া। জবর, মানে আমি একটু কনফিউজড, সেটা হচ্ছে আলিফ, আলিফের পাশের শব্দটা কি এটা, অক্ষরটা? হামজা। 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 আচ্ছা, এই হামজা আর ইয়ার আগে হামজা, এই দুটো এর আগে অ্যালফাবেট তো তো এখানে সেম। এটা হামজা না, এটা হা। হা। আচ্ছা, হ্যাঁ। হামজা এখানে না, পড়ি নেই আমরা। আচ্ছা ঠিক আছে, হামজা। আচ্ছা, হ্যাঁ। এখানে একটু ওয়াও জবর কনফিউশন আ। লাগার, এখানে কনফিউশন লাগার আমি আরেকটা কারণ বুঝতে পেরেছি। সেটা হচ্ছে আমরা যখন আলিফ বা তাসা পড়েছি, তখন ইয়ার আগে আ, হা, হা। হামজা, ওয়াহ। ইয়া। হ্যাঁ, হ্যাঁ, হা হামজা। এই হামজা আর আলিফ বুঝতে পারছি। একই জিনিস। আচ্ছা, বুঝতে পারছি, হামজা হামজা আর এখানে আলিফ। হামজা অক্ষরটা নাই, দেয়নি হ্যাঁ আর। হ্যাঁ হ্যাঁ, ওইখানে। ওখানে অক্ষর পরিচিতের সাথে যখন হামজাটা আলাদা করে দেওয়া, হ্যাঁ যখন হ্যাঁ জবরের এই পাতাটা পড়া হচ্ছে, তখন কিন্তু আর হামজা শব্দটাকে আলাদা করে দেয়নি, হ্যাঁ হ্যাঁ, আলিফের সাথে আলিফের মার্জ সাথে হয়ে গেছে। দিয়ে দিয়েছে, হ্যাঁ। ওই আচ্ছা। জন্য একটা অ্যালফাবেট কমের কারণে আমি কনফিউজ হয়ে যাচ্ছি আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হা হা জবর জবর হা। হা। ইয়া জবর ইয়া। ইয়া। ইয়া জবর ইয়া। ইয়া জবর হা ইয়া। জবর ওয়া। ওয়াও জবর আ। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। ওয়া, ওয়াও জবর নট আ। ওয়া। হুম, ওয়াও জবর ওয়া। হা জবর হা। ইয়া জবর ইয়া। ওকে। ঠিক। তাহলে আমরা খ জবর খ, র জবর র, সদ জবর স, দদ জবর দ, ত, জ, গইন, কফ, ওয়া। হ্যাঁ, ওয়াওটা ধরা চলে না কারণ ওয়াওটা, ওয়াও জবর ওয়া। ওয়া আকারের উচ্চারণই হচ্ছে, কিন্তু এই 8টা হরফে পাঁচটা হবে, আমরা হচ্ছে ইয়ে মানে করব। কোনো আকার ওকার কিছু নাই। একটু গোল করে পড়বো। র জবর র, হ জবর খ, ত জবর ত, জ জবর জ। হ্যাঁ, একটু গোল করে পড়বো। জি, বলি এখন। আলিফ জবর আ, হামজা। মানে হামজা। হামজা, হামজা জবর আ। বা জবর বা। তা জবর তা। সা জবর সা। জিম জবর জা। হা জবর হা। খ। খ। খ জবর খ। খা জবর খ। খ জবর খা। খ জবর খ। খ। দাল জবর দা। জাল জবর জা। র জবর র। জ জবর জা। যা জবর সিন জবর জা। জা। র। র জবর র। জা জবর জা। সিন জবর সা। শিন শিন জবর সা। সৎ জবর স। সৎ জবর স। হুম, দ জবর দ। ত জবর ত। জ। জা জবর র। জ জবর জ। জ জবর জ।
আইন জবর আ, গইন জবর গ, পা জবর ফা, কফ জবর ক। কফ জবর কি হবে? হ্যাঁ, কফ জবর ক। কফ জবর ক। কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর লা, মিম জবর মা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, ইয়া জবর ইয়া। জি। কোথায় ভুল হচ্ছে? কফ জবর কা। ঠিক আছে। ক। কফ কফ জবর কফ ক। জবর ক। কফ জবর ক। জি। এবার আবার বলুন। আচ্ছা, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, 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 দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, ওয়াইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, লা, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, ইয়া জবর ইয়া। আচ্ছা। এরকমই তো। হ্যাঁ, এবার আমরা ওকে। করবো রস্বইকারের কাজ। জেরের কাজ রসয়ের মানে রস্বইকারের। হ্যাঁ, বলি। হামজা জের মানে ই, আমজাদের ই, বা জের বি। ই, তাজের তি, সাজের। এখানে তো ওই যে আটটা যে বর্ণ, না, এটা কোনো জবর থাকলে উচ্চারণ এখানে কোনো ইয়ে নেই, এখানে কোনো ইয়ে সবগুলোতে নেই, শুধু জবর। জবরের ক্ষেত্রে ওইরকম। আর কোনো আর কোনো জেরের ক্ষেত্রে কোনো ইয়ে নেই। না, না, না। আচ্ছা আচ্ছা। হামজা জ, হামজা জের, হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, সদ জের সি, ছয় হুম। শিখের সি, দদ জের দি, ত জের তি, জা জের জি, জ। ওয়াইন র, দদ এটা জ। র, ত জ, জ জের জি, আইন জের ই, গোয়াইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি। কফ আর কাফের এ উচ্চারণ তো জের কি কি দূরে একই হচ্ছে তো। হুম। কফ জের কি, এটা একটু কাফ জের কি। এটা একটু ধাক্কার মতো হবে। এই, 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 একটু। কি মানে গলার তলা থেকে উচ্চারণ হবে? হ্যাঁ, আর এটা গলার কি? তলা মানে জিহ্বার গোড়া থেকে একটু সামনে কি। হ্যাঁ। কাফজের কি, কাফজের কি, এরকম। কফজের কি কাফ, আর কফজের কাফজের কি। কি, আর কাফজের কি কি। স্বাভাবিক একদম কারণ ক। ক আচ্ছা এর উচ্চারণ, আর এটা একটু মোটা আচ্ছা হবে। আচ্ছা। এই। হ্যাঁ। কফজের কি, কাফজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াউজের, উই। ওয়াউজের কি আছে? উই, ওয়াউজের উই। উই, হুম। হামজা, হামজাজের হি, হা। হামজাজের হা। হা- আচ্ছা হাজের হামজা, হি। হাজের, আচ্ছা হাজের হি, জি। ওয়াউজের উই, হাজের হি, ইয়াজের ই। মাশাআল্লাহ। জি, আরেকবার আচ্ছা বলুন। ইয়ার, ইয়ার সাথে ই তো, ই আর একটা কি যেতে বললাম, ই আর একটা বসছে। হেই। এটা হ্যাঁ, এটা হি, বড় হা। হা। হাজের হি, পলকের মধ্যখান। আর এটা ইয়াজের হা। ই। হ হয়েছিল, হবে হচ্ছে। এটা ওই হ। হ্যাঁ, আর এটা হা। হা একটু মোটা করে হা। হা, হা, হাজের
হি, আর একটা হাজের হি। হ্যাঁ, আচ্ছা, ইয়া ই, ই কোনটা করলাম আবার? ই, ইয়াজের ই আর হামজাজের একটা ই। ই। হামজাজের ই, এটা হচ্ছে আহ ই। হ্যাঁ, আলিফ হামজাই হ্যাঁ, বললাম। ই। ই, ই মানে ই। লম্বা, একটু লম্বা। না, লম্বা না, একদম ইংলিশ অ্যালফাবেট ই। আর আচ্ছা, ই ইয়াজের ই, হামজা। এটা হচ্ছে অন্তস্থ ওয়াই ঋষিকার ই। আচ্ছা, অন্তস্থ ওয়াই তাহলে ঋষিকার। এটা হামজাজের ই আর আর হামজাজের ই। ইয়াজের ই। আচ্ছা, ই। হামজাজের ই। ই। হ্যাঁ, আচ্ছা, ই। ই এর মতো ই হবে তার মানে একটু ইংলিশ। চাপ দিয়ে পড়তে হবে, ই। ই। হ্যাঁ। ই। আর আর ইয়াজের ইয়াজের ই। ই, মানে অন্তস্থ ওয়াই ই ঋষিকার। হ্যাঁ, অন্তত এটা একটু বুঝতে চাপ পারছি, দিয়ে পড়তে অবশ্যই হবে। আমি দেখি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, বুঝতে জি, পারছি। আরেকবার বলে ফেলি। সেটাই ভাবছিলাম, ই একবার পড়ছি, কোথায় বললাম ভুলে গেছি হ্যাঁ, আবার। হ্যাঁ, 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 জি বল। আচ্ছা, হ্যাঁ, আবার জি। হামজাজের ই, বাজের বি, তাজের পি, সাজের সি, জিমজের জি, আজের হি, ফজের খি, দালজের দি, জলজের জি, রজের রি, জজের রি, সিনজের সি, হিনজের শি, যা। যা। জা, রজা, রজা, জা, 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 জাজের জি, জা, জাজের জি, সিনজের সি, শিনজের শি, সজ্জের সি। সিন আর সদের মধ্যে পার্থক্য কি? সিনজের সি আর সজ্জের সি, তার মানে দন্ত স আর হলো যে স, এরকম। হ্যাঁ, অনেকটা এরকম। আচ্ছা, মানে আচ্ছা। আমরা যেরকম সালাম লিখতে দন্তের স ব্যবহার করি, ওই দন্তের স এর উচ্চারণ দিচ্ছে সিন। হ্যাঁ। আচ্ছা, ওইটা হলো স। আর হ্যাঁ, আর সদের সদের হলো স। উচ্চারণ হচ্ছে স, একদম স এর বুঝতে মতো। পারছি। তার মানে বাংলা অক্ষর তো আরবি থেকেই তো, মাধবী প্রাকৃত বলতেছে, এটা তো আরবি থেকে নকল করছে। আমি যতটুকু জানি, বাংলা হচ্ছে আরবি এবং উর্দু থেকে নির্গত ভাষা। এটা সংস্কৃত ভাষা থেকে আসছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরবি তো মেইনলি আসছে সংস্কৃতি অপভ্রংশ হয়ে, সেটা আসছে হলো যে, সেটা হয়ে অনেকগুলি তো ভাষা তো, মূল ভাষা যদি বলা হয় যে আরবি হয়, তাহলে এর আগে তো সাইন ল্যাঙ্গুয়েজ ছিল। আচ্ছা, আচ্ছা। তো সেখান থেকে নাকি সংস্কৃতি আগে আসছে নাকি বা আরবি আগে আসছে, এটা হলো একটা প্রশ্ন। যদিও সংস্কৃত ভাষার উদ্ভব অনেক পুরনো বলা হয়, আমার জানা নাই, এই ইতিহাসটা পড়তে হবে একটু। আচ্ছা, সদ জের সি, দ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গয়েন জের ই, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নু, নুন জের নি, ওয়াও জের ই, হামজা জের হি, হাজির। হাজের হি, হাজের হি। ওই যে আলফাবেট মেমোরি থেকে চলে আসে, মাঝখানে একটা অক্ষর লেফট, এটা ইয়ে হয়ে যাচ্ছে। হাজের হি, ইয়াউজের ই, হ্যাঁ, ইয়াজের ই। ইয়াজের ই। হ্যাঁ। তারপরে ই কয়টা হলো? এই যে তিনটা হলো নাকি? কি? ইয়া, ই, ই, ই কি তিনটা হলো নাকি? আরে ই, না, হামজাজের ই, ইয়াজের ই, আর হাজের তো হি। এটাই ঠিক আছে। হ্যাঁ, দুইটা হলো, ঠিক মানে একটু আছে। ইয়ে হবে। হুম। না, একটু ভালো করে না শিখলে পরে দেখলে ভুল হয়ে যাবে। এবার হুম। পেশের কাজ শিখবো আমরা। পেশের কাজ আচ্ছা, হচ্ছে রস্যউ কাজের মতো। যেমন পুষ্পকার। হামজা পেশ উ, আও বা পেশ পেশ উ, বু। হামজা পেশ উ, মানে উ। আরে পেশ উ, হামজা পেশ উ, না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। দরকার ফেলে গেছিস। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ
তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু নাকি টু। সদ সু, সদ পেশ সু। তারপরে সিন, দন্তস্ব, শিন, তালবস্য, সদ, ছ, হুম। মানে সব সদ সদ। হুম। সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, ত জ। আচ্ছা, আচ্ছা। অইন পেশ উ, ওয়াইন পেশ উ, পা পেশ ফু, কফ পেশ উ, কাফ পেশ উ, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, ইয়া পেশ হু, ইউ। ইউ, ইউ ইউ। এরকম। হ্যাঁ হ্যাঁ, ইয়া পেশ ইউ। উ আচ্ছা। আর ইউ। আচ্ছা, এখানে এই ওয়াও, ওয়াও পেশ উ আর হামজা ইয়া পেশ ইউ। আচ্ছা, হ্যাঁ। এখানে একটু পার্থক্য পার্থক্য হয়ে গেছে তো। আচ্ছা, এখন আমরা এই যে জবর জের পেশ পড়লাম, হুম। এটার পুরো এটা এখানে দেওয়া আছে। এখন আমরা যেভাবে পড়বো সেটা হচ্ছে, এখানে 29টা হরফই দেওয়া আছে। তো প্রথমে আমরা পড়বো এভাবে: হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। আহ, হ্যাঁ, এটা কোন রকম আমরা টেনে পড়বো না, কারণ হরকতের উচ্চারণ টানাটানি হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। তো আমরা পড়ছি হরকত। হুম, তার মানে আমরা অক্ষরের ব্যবহার এখনো যাচ্ছি না, হরকত শিখতেছি। এখন আমরা আচ্ছা, হরকত হামজা, শিখতেছি। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ, ই, উ, এই যে আ, এরকম করে বলবো। ই, উ, এই যে বললাম না, অল্প অল্প টান হয়ে গেল। আমরা কোন রকম টান দিব না, আমরা পড়বো আ ই উ। আ, ই, উ। হ্যাঁ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হুম, এরকম। মাশাল্লাহ। জি। আচ্ছা, আইন, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ, ই, উ। খ, খ, খ জবর খা, হা। খ জবর হা এটা। হা জবর হা, হা জবর হা, হা জের হি, হা জের হু, হা হে হু, হাপিস। হাপিস হু, শেষেরটা হাপিস। হাফেজ হু, হাফেজ হু, হে হু। ওয়াইন জে, ওয়াইন জবর গা, গয়েন ওয়াইন জবর জের গ। বি, গয়েন জবর ওয়াইন জবর গ, ওয়াইন জের বি, আর ওয়াইন পেশ গু, গা হি গু, গ গি গু। গ। গ হি গু। হ্যাঁ, আবার বলি এটা। আহ, ওয়াইন, ওয়াইন জবর গা, গ। ওয়াইন জবর গ। আচ্ছা, ওয়াইন হচ্ছে স্পেশাল ওয়ার্ড। হুম। ওয়াইন জবর গ, ওয়াইন জের বি, আর ওয়াইন পেশ গু, গ হি গু। হুম। খ, খ জবর খ, খ জের খি, খ পেশ ফু, খ খে ফু। হুম। আচ্ছা, কফ, কফ জবর ক, এটা স্পেশাল ওয়ার্ড। কফ জবর ক, কফ জের কি, আর কফ পেশ কু, ক কে কু। ককি। কি। লাম, ক কি কু, হ্যাঁ। কফ জের কি। আচ্ছা, ঠিক আছে। আহ কাফ, কাফ জের কি, কাফ জবর। কাফ, কাফ জবর কি, কাফ কাফ জবর। জের কাফ জবর কা। কা, কাফ, কাফ জবর কা, জের কি, আর কাফ পেশ কু, কা কি কু। কা কি কু। আচ্ছা, জিম, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ ইউ, যা জি জু। হুম। সিন, সিন জবর সা, শিন, শিন জবর সা, সিন জের শি,
সিন পেশু সা সে সু। আহ সে ইয়া হয়ে যাচ্ছে কেমন যেন, জেরের উচ্চারণের ক্ষেত্রে মাঝে মাঝে একারের মতো হয়ে যাচ্ছে, কিন্তু আরবিতে কোনো একারের উচ্চারণ জবর, নেই। সিন জবর আচ্ছা, সা, সিন এদিকে জবর সি। সা, সি, সি। সা সা, সি সু, সা, সা সি সু। আচ্ছা, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, আর ইয়া জবর ইউ, দিয়া পেশ। ইয়া, ইয়া পেশ ইউ। আচ্ছা, ইয়া পেশ ইউ, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, আর ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, ইয়া ইয়ে ইউ। ইয়া ই ইউ। হ্যাঁ। দদ, আচ্ছা, দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, হুম। দ দি দু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। নুন, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। র, 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 র জবর র, র জের রা, র রজের পেশ রি। রু, র জের রি, হ্যাঁ। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। হুম। ত, ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত তি তু। দাল, দাল জবর দা, যা। হুম। জাল দাল জবর দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তে তু। সদ, সদ জবর স, হুম। দ- দদ, দদ জের দি, হদ। সদ, সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, স সি সু। সিন, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সে সু। সাসি। সি। সি। সা সি হদ সি, সিনজের আচ্ছা, সি। সে সি, হয়ে যাচ্ছে সি। সা সি সু, সা সি সু। শিকার। আহ জাল, জাল যে, জাল জবর যা, জাল না যা। যা, যা জবর যা। এটা আমার সেই পুরনো উচ্চারণ, আমার মাথার মধ্যে গেঁথে আছে আসলে। যা, যা জবর যা, যা জের জি, যা পেশ জু, যা জি জু। দ জবর দ, এটা কি? জ, জ, জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু। এটা হলো জ, জাল। যা, যা। এই জাল। না, সেটা হলো জ, আর হলো জাল। আচ্ছা, এই দুটো আবার আলগা করতেছে। জাল জবর যা, জাল জের জি, জাল পেশ জু, যা জে জু। জে হয়ে যাচ্ছে আঙ্কেল। জাল জাল জি। জে, যা জি, যা জি, জাল জবর যা, জাল জের জি, জাল পেশ জু, যা জি জু। সা, সা জবর সা, সাজের সি, সা পেশ সু, সা সি সু। আচ্ছা, ফা, ফা জবর ফ, ফা জবর ফা। ফা জবর ফা। তারপরে আর একটা কোন অক্ষর মিস করলাম আটটার মধ্যে? আটটাকে শেষ হয়ে গেল। কোনটার? হ্যাঁ এই সে। জবরের আটটা শেষ হয়েছে। ফা, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। ওয়াও জবর ই, ওয়া ওয়াও জের, জবর ওয়া। ওয়াও জবর ওয়া, ওয়া জের ই, আর ওয়া পেশ উ।
ওয়া ই উ। ওয়া উই, উই, ওয়া ওয়া উই উ। তার মানে ওয়াজের উই, হুম। না ইয়া ইয়া। ইয়াজের ই, অন্তস্থ আইডি আচ্ছা শিখা। আর ইয়া, ওয়াউজের উই, উই। আচ্ছা। ওয়া জবর ওয়া, ওয়াজের উই, ওয়া পেশ উ, তার মানে ওয়া উই উ। হুম। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বে বু। তারপর। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। আচ্ছা হুম। ইয়া কোথায় বললাম? ইয়া উপরে পড়ছি না? হ্যাঁ, এই যে, প্রথম লাইনে পড়ছি বোধ হয়। এই আচ্ছা যে, ইয়া, এই যে। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, আর ইয়া পেশ উ, ইউ। ইউ। ইউ খুঁজতেছিলাম আমি। আচ্ছা, আচ্ছা, ইউ কোথায়? ইউ আর এটা হলো ওয়া, প্র্যাকটিস করতে করতে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আরো সামনে আরো এক্সারসাইজ ইউ আছে। আর হলো ওয়াও, ওয়াও জের ই, ইউ উই, না, উই। ওয়াউজের উই। উই আর ইউ, আচ্ছা। এটা ব্যতিক্রম হলো উই আর ওয়াই জের ইউ। ইয়া পেশ ইউ, ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়া পেশ ইউ। ওয়াও জবর ওয়া, ইউ। ওয়াউজের উই, ওয়াও পেশ উ। হ্যাঁ। আচ্ছা, আমরা হরকতের মোটামুটি অনেকখানি পড়ে ফেলেছি। এই যে সামনে অনেক এক্সারসাইজ আছে, আমরা মানে ইয়ে করে পড়তে পারবো, আমাদের ভুলার কোনো অবকাশই নেই। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আমাদের অনেক এক্সারসাইজ দিয়েছে, এগুলো এক্সারসাইজ পড়লে ভুলবো কিভাবে? এটা তো গেঁথে যাবে একদম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। ওয়াও। আচ্ছা, চলুন তাহলে আমরা সূরা পড়ি, সূরা ফালাকটা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া মিন শাররি মা অমিন, খালাক। হ্যাঁ, মিন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতিন ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। জি, চলুন একসাথে পড়ি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق. কুল আউযু বিরাব্বিল ফালাক قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق. من شر ما خلق من شر ما خلق. من شر ما خلق ومن شر غاسق إذا وقب. شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب. شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد. ومن شر النفسات إذا في في العقد. العقد في ومن العقد شر النفاثات في العقد. ومن شر النفسات في العقد ومن شر النفاثات في العقد. ومن شر النفسات في العقد نفا نفسات ফাটা একটু দীর্ঘ نف করবো। نفسات 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 في ومن العقد شر النفاثات في العقد. من شر النف ومن شر نفسات في العقد نفا. ومن شر النفسات في العقد ومن شر النفاثات في العقد.
من شر النفاثات في العقد. ومن شر النفاثات في العقد. شر النفاثات في العقد. নাফাটা আমরা ছুটে ফেলছি বারবার। نف নাফাসাতি। نفاثات নাফাসাতি। نفاثات. ومن شر النفاثات في العقد. شر نفاثات ومن شر نفاثات في العقد. নাফাসাতি তিন নয়। ন দন্ত নো নাই। হ্যাঁ। আচ্ছা, নুন নাই। আচ্ছা, ومن شر النفاثات في العقد. ومن شر النفاثات في العقد. شر ومن شر النفاثات في النفاثات ومن شر النفاثات في العقد. ومن شر حاسد إذا حسد. من شر حاسد إذا حسد. জি, বলি। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر حاسد إذا গসিকিন। ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسدين إذا حسد. হাসিদিন নয়, হাসিদিন ইদা হাসাদ। حاسد إذا حسد. আচ্ছা, আরেকবার বল। ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما মিং গুণা خلق. করি। মিং। من আচ্ছা, من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. মাশাআল্লাহ, আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে। তো আমাদের আর একটু বেশি বেশি চর্চা করতে লিসেনিং হবে। করতে হবে, এটাই। হ্যাঁ, সিদ্দিক আল মিনসাবি আছেন, আল্লাহ ওনার কালকে একবার শুনতে যে মর্যাদা ওনার নামই বাড়াক। ভুলে গেছি, বাসায় লিখে গেছি, তো অফিসে একবার মনে হচ্ছিল যে আমাকে মাঝে একবার মাঝে টেক্সট খুব মন, করতেন। সেটা না, মন মাঝে মাঝে খুব মন খারাপ হয়ে গেলে এগুলো ইরানি তেলাওয়াত গুলো শুনি আমি। আচ্ছা আচ্ছা। তো ইরানি তেলাওয়াত গুলো একটু লম্বা, তো অতক্ষণ শোনা যায় না। তো যেটা শুনলে মানে হয়তো আমার মনে হয় স্ট্রেস কমে, হুম তখন হুম। অনেক বেশি মানে হয়। পিস। এটা কোনো নাই যে প্রশান্তির খোঁজার জন্য মানুষ কোরআনকে তেলাওয়াতটা যে একটা মানুষ প্রশান্তির জায়গা, সেখানে মানুষ ওই এখন মেডিটেশন মিউজিক অনেক কিছু তৈরি করছে, নামাজটাই যে একটা মেডিটেশন। হুম হুম তো হুম। সেটা আসলে মানে অনেকে কোরআন ভিত্তিক অনেক তত্ত্ব আবিষ্কার করছে, সেটাকে কোরআন ভিত্তিক, কিন্তু আমাদের অপারগতা মানে সেটাকে বুঝবার সক্ষমতার জায়গাটা আসলে এটা অন্যরকম। মানে এই শব্দগুলো বাক্যগুলোর মধ্যে গুলোর মধ্যে আল্লাহ যে পরিমাণ রহমত দিচ্ছে, সেটা আসলে আমার কাছে মনে হয় যে আমরা অনেক অভাগা এরকম মনে হয়, যারা মুসলমান আত্মস্থ করতে পারি। ঠিক আছে আঙ্কেল, আল্লাহ ভরসা, দেখা দেখা যায়। হবে। যে হ্যাঁ, আমি যদি ঢাকায় থাকি ইনশাল্লাহ কালকে আবার বলবো, আবার যদি ইনশাল্লাহ। না থাকি আবার